পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পাখি কিচেনে আজকে আমি রান্না করেছি ভোলা মাছ কলাই পাতুরি দিয়ে। ভোলা মাছ কলাই পাতুরি দিয়ে করলে দারুণ স্বাদ হয়। আমি এর আগেও খেয়েছি অনেকবার, বাড়িতে অনেকবার বানিয়েছি, আর একবার বানালাম। আমি এর মধ্যে বেশি কিছু মশলা ইউজ করিনি, কারণ কলাই পাতুরি দিলে কলার যে সেন্টটা আছে সেটা থাকলে বেশি ভালো লাগে খেতে। বেশি মশলা দিলে সেই সেন্টটা নষ্ট হয়ে যায়, তাই আমি এর মধ্যে শুধুমাত্র জিরে, একটুখানি আদা আর লঙ্কা, বেশ কিছুটা লঙ্কা আমি পেস্ট করে, দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আমি কলাই পাতুরি দেবো। আগে মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একটু কালারফুল করে মাখিয়ে নিয়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। পুরো মশলাটা আমি বেশ ভালো করে ভোলা মাছের সাথে ভালো করে মিশিয়ে দেব। সাথে একটু তেলও দেব। তেলটা ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি সুন্দর করে। প্রতিটা মাছের গায়ে যেন মশলাগুলো যায়, তাহলেই খেতে ভালো লাগবে যখন ভাপাটা হয়ে যাবে। তাই ভালো করে আমি ধীরে ধীরে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এইবার আমি কড়াইতে কলা পাতাটাকে সেটিং করব। তার জন্য কড়াইতে আমি জাস্ট একটু হালকা তেল দিলাম। ফ্রাইং প্যানে করেছিলাম আমি। ফ্রাইং প্যানের মধ্যে একটু হালকা তেল দিয়ে তার মধ্যে আমি 3টে কলা পাতা সুন্দর করে এদিক ওদিক করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে আমি কলা পাতার উপরে একটুখানি তেল দিয়েছি যাতে মাছগুলো লেগে না যায়। দেখুন এইভাবে কলা পাতায় একটু ভালো করে তেল মাখিয়ে দিয়ে তার উপরে আমি একটা একটা করে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিলে কি হবে, মাছগুলো ভাঙবে না, আর কলা পাতাতে ভালো ভাপানো হয়ে যাবে, যাতে চারিদিকে ভাপানোটা হয়ে যায়। সেই জন্যই আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন লাস্ট যে কলা পাতাটা সেটার উপরে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এইবার আমি মাছগুলোকে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেবো। আমি 4 পিস মাছ নিয়েছিলাম, সেই 4 পিস মাছ আমার এই ফ্রাইং প্যানে সুন্দর করে সাজানো হয়ে গেছে। দেখুন একটা একটা করে এইভাবে মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি। এরপরে আমি কিছু আলু ডুমডুম করে, ডুমডুম নয় একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। কেটে সেইটা মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে সেই মশলা মাখানো আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এই যে এইভাবে আলুগুলো কেটে নিয়েছিলাম। আলুগুলো কেটে নিয়ে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আমি দেখুন মাছের চারিদিকে আলুগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। এই আলুগুলো খেতেও দারুণ স্বাদ হয়। এই আলুগুলো খুব টেস্টি হয়ে যাবে। মাছের সাথে যে মশলা থাকবে তার সঙ্গে এই যে আলু, গরম ভাতে একবার এই আলু দিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়ে যায়, দারুণ লাগে খেতে। দেখুন এইভাবে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। তার উপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো আমি এইভাবে দিয়ে দেবো। টমেটোগুলো আমি পেস্ট করিনি, টমেটোগুলো আমি এইভাবেই গোটা গোটা দেবো, যাতে টমেটোর জলটা সুন্দর করে মাছের চারিদিকে মিশে যায়। বাকি মশলাটাও আমি এইভাবে উপর দিয়ে দিলাম। দেখুন সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি মাছটাকে ঢাকা দিয়ে দেবো কলা পাতা, আরও 2টো কলা পাতা দিয়ে। এইভাবে উপর দিয়ে 2খানা কলা পাতা নিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আমি আমার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। মিডিয়ামে রেখে উপর দিয়ে আরেকটা চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে আমি এটা 10-15 মিনিট একদম সুন্দর করে, প্রথমে মিডিয়ামে রাখবো, তারপরে লোতে করে 10-15 মিনিট আমি ভাপিয়ে নিলেই আমার মাছের পাতুরি রেডি হয়ে যাবে। আর আমি এত সুন্দরভাবে এটাকে ভাপিয়েছিলাম, এটাকে আমার উল্টে দেওয়ার আর প্রয়োজন হয়নি। দেখুন কলা পাতাটা পুরো হলুদ বর্ণ হয়ে গেছে, তার মানে মাছটা পুরো রেডি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সুন্দর করে। তাও আমি একবার মাছটাকে উল্টো পিঠে আর একবার দিয়েছিলাম আমি, যাতে মাছের তলায় যে মশলাটা চলে গেছে সেটা এবার উপর পিঠে চলে আসবে সুন্দর করে। এইভাবে দেখুন পুরো মাছটাকে আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আর একবার জাস্ট 2 মিনিট আমি লো ফ্লেমে রেখে জাস্ট 2 মিনিট ফ্লেমটাকে আমি অন করেছিলাম। 2 মিনিট বাদেই আমার তৈরি হয়ে গেছে। দেখুন 2 মিনিট বাদেই আমার তৈরি হয়ে গেছে মাছের পাতুরি কলা পাতায়। দেখুন স্ট্রাকচারটা এত সুন্দর লাগছে দেখতে। আমি একটা একটা করে কলা পাতা তুলেছিলাম, আমার খুব এক্সাইটেড লাগছিলো কি হয়েছে না হয়েছে। তুলে যখন দেখছি কলা পাতার, দেখুন দারুণ একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম